আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা পড়ব ক্লাস 8-এর প্রশ্ন সাথী সেকেন্ড সামেটিভের 2 নম্বর স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 তার 1-এর দাগের থেকে অঙ্কগুলো। তো 1-এর 1 কি বলেছে, 215 টাকার 12% কত টাকা? তাহলে দেখো, 215 টাকার 12%, তার মানে 215 ইন্টু 12/100 টাকা কত হবে? 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 3 5 15, 5 20 100, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, তার মানে 9 12 পয়েন্টে করলে 5 দুগুণে 10, 5 5 25, 5 8 40, 25.880 টাকা। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার কি আছে, ইংরেজি বর্ণমালার কোন অক্ষরে একান্তর কোণ হয়? জেড। ঠিক আছে, 3 নাম্বার, এবিসি এর এবি ইজিক্যাল টু এসি এবং বিএসি ইজিক্যাল টু 60 ডিগ্রি হলে এবিসি কোণের মান কত? ত্রিভুজটা আগে আঁকি। এবিসি একটা ত্রিভুজ, এবি ইজিক্যাল টু এসি, বিএসি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা কত? এবার এইটার মান সমান, যেহেতু এবি ইজিক্যাল টু এসি। এবার এটা 60 হলে বাকি দুটোর সমষ্টি কত? এবিসি ইজিক্যাল টু এসিবি ইজিক্যাল টু কী হবে? 60টা যদি বার করি, বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটা দুটোর মান সেম, তাই 2 দিয়ে ভাগ, তার মানে 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে এই দুটোর মানও 60 ডিগ্রি, তাহলে এবিসির মান 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার, 2 প্রকার মিশ্র চায়ে দার্জিলিং চা ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে 2:7 এবং 1:5। 2 প্রকার মিশ্র চা কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দার্জিলিং চা ও আসাম চায়ের অনুপাত 5:21 হবে? তাহলে মনে করি প্রথম প্রকার x এককের সাথে দ্বিতীয় প্রকার y একক মেশাতে হবে। তাহলে মনে করি প্রথম প্রকার x এককের সঙ্গে দ্বিতীয় প্রকার y একক মেশাতে হবে। এবার প্রথম প্রকার চায়ে প্রথম প্রকার মিশ্র চায়ে দার্জিলিং চা ও অসম চায়ের অনুপাত 2:7। সুতরাং x এককে
দার্জিলিং চা আছে কত, এটা আনুপাতিক ভাগ আর দার্জিলিংয়ের 2/9, তার সাথে গুণ হবে এক্স, তার মানে 2x/9 একক। আর অসম চা আছে 7/9 × x, তাহলে 7x/9 একক হলো। এবার দ্বিতীয় প্রকার, মিশ্র চায়ে দার্জিলিং চা ও অসম চায়ের অনুপাত কত, 1:5, তাহলে y এককে। এবার সুতরাং y এককে দার্জিলিং চা কত হবে, ওটার আনুপাতিক ভাগ আর 1/6 × y, তার মানে y/6 একক। আর অসম চা 5/6, তার মানে 5y/6 একক। এবার দার্জিলিং চায়ের সঙ্গে দার্জিলিং চা যোগ হবে, আসামের সঙ্গে আসাম চা যোগ হবে, হয়ে তাদের অনুপাত হবে 5:21। তাহলে প্রশ্নানুযায়ী ওইখান থেকে হয়েছিল 2x/9 প্লাস y/6, এটা হচ্ছে দার্জিলিং। আর আসাম চা হচ্ছে 7x/9 প্লাস 5y/6 = 5/21। তাহলে এখানে লসাগু হবে 18, 4x + 3y, 14x + 15y, 18 কেটে যাবে, তাহলে 4x + 3y, 14x + 15y, কোনাকুনি গুণ, তাহলে x/y 12/14, তাহলে x/y হবে 6:7, তাহলে এই অনুপাতে মেশাতে হবে। নেক্সট দেখো 3 দাগের অঙ্ক। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। গাণিতিক সমস্যাটি হলো লোক সংখ্যা, তারপর হচ্ছে কাজের পরিমাণ,
আর হচ্ছে দিন সংখ্যা। কাজের পরিমাণ অংশ, আর লোক সংখ্যা হচ্ছে জন। 30 জন লোক 15 দিনে 3/7 অংশ। আরও যদি 10 জন আসে তার মানে 30 + 10, তাহলে বাকি কাজটি করতে তার মানে 1 - 3/7 4/7, এটা কত? তাহলে কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশ কত হবে? 30/40, তার মানে 3/4। যেহেতু ব্যস্ত তাই উপরেরটা আগে হলো, সরল হলে নিচেরটা আগে হতো। এবার লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে। সুতরাং কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশ, সরল মানে এটা আগে যাবে এটা পরে, 4/7/3/7 4/3। সুতরাং নির্ণেয় দিন সংখ্যা 15 × 3/4 4/3, 15 দিন। ঠিক আছে, এটা হলো উত্তর। নেক্সট 2 নাম্বার। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে নির্ণয় করো। তাহলে 2 নাম্বার দেখো, ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, তাহলে প্রতি মাসে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে এখানে গাণিতিক
সমস্যাটি হলো চিনির খরচ টাকা, চিনির পরিমাণ, তাহলে 120 টাকায় 100 টাকায় কত? তাহলে চিনির খরচ কমলে চিনির পরিমাণ কমবে, সুতরাং চিনির খরচের সঙ্গে চিনির পরিমাণের সরল সম্পর্ক। এটা সরল সমানুপাতি দিয়েও করতে পারো, ভগ্নাংশ দিয়েও করতে পারো। সুতরাং ভগ্নাংশ 100/120 5/6। সুতরাং চিনির পরিমাণ 100 × 5/6 একক। 3 তাহলে 250/3 একক। এবার তাহলে কি হবে? সুতরাং প্রতি মাসে চিনির ব্যবহার কমাতে হবে 100 - এত %, কারণ 100 একক ধরেই অঙ্কটা করেছি। এত %, তার মানে 16.2-3% কমাতে হবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো। আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত 2:1 হবে। তাহলে মনে করি x একক তুলে নিতে হবে এবং সমপরিমাণ জল ঢালতে হবে। তাহলে মনে করি শরবতের x একক তুলে নিতে হবে। তাহলে জগে সিরাপ ও জলের অনুপাত 3:1। সুতরাং x এককে সিরাপ কত আছে? 3/4 × x, তার মানে 3x/4 একক। আর জল কত আছে? 1/4 × x একক, তার মানে x/4। এবার সিরাপের থেকে তাহলে সিরাপ উঠবে, জলের থেকে জল, কারণ এই যে x একক তুলে নেওয়া হচ্ছে তার থেকে কিন্তু সিরাপের পরিমাণও উঠবে আবার জলের পরিমাণও উঠবে, কারণ দুটোই উঠবে। তাহলে সুতরাং প্রশ্নানুযায়ী প্রথমে 3/4 ছিল সিরাপ, তুলে নেওয়া হলো 3x/4।
জল ছিল 1/4, তুলে নেওয়া হলো x/4, আর সম পরিমাণ জল দেয়া হলো, তার মানে +x ইজিক্যাল টু হবে 2/। আচ্ছা, এবার যেটা দেয়া আছে অনুপাতটা, সেটা দেখো জল এবং সিরাপের অনুপাত, কিন্তু প্রথমে যে অনুপাতগুলো দেয়া ছিল সেটা কিন্তু সিরাপ আর জল, সিরাপটা আগে, তাহলে এই অনুপাতটা পরের অনুপাতটাও সিরাপ ইস্টু জল করে নিলে 1/2 হবে। ঠিক আছে, যা করবে একই রাখতে হবে সব জায়গাতেই, তাহলে সিরাপ ইস্টু জল রাখতে হবে, আর যদি জল ইস্টু সিরাপ রাখো তাহলে সব জায়গাতেই জলটাকে আগে রাখতে হবে। এই হলো, ঠিক আছে। এবার তাহলে এখানে লসাগু 4, 3 - 3x, নিচেও 4 হলে 1 - x প্লাস 4x ইজিক্যাল টু 1/2। 4 4 কেটে গেল, তাহলে এখান থেকে থাকছে কি 3 - 3x বাই 1 প্লাস 3x 1/2, কোনাকুনি গুণ হয়ে গেলে 6 - 6x 1 প্লাস 3x, তার মানে 6 - 1 3x প্লাস 6x, তার মানে 5 ইজিক্যাল টু 9x, তাহলে 5/9 ইজিক্যাল টু x। তাহলে সিরাপের 5/9 অংশ তুলে নিতে হবে। ঠিক আছে।